হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। পুরো 1.5 মাসের ব্রেক একটা। তো অনেক দিন পর আবার ফেরত এলাম। আর হচ্ছে সেই কন্ট্রোভার্সি। কারণ কন্ট্রোভার্সি ভালো লাগে, ভালো লাগে। কারণ যখন কাউরির কোনো খারাপ কিছু দেখি না, তখন মনে হয় যে না, মুখ খোলা উচিত। সেটা সব কিছুতেই। আর সেই যখন জায়গাটা আছে, কেন করব না? আর সেরকমই কালকে একটা লাইভ দেখলাম। পরপর অনেক কিছু দেখি সব কিছু, কিন্তু একটু ব্যস্ত ছিলাম 1.5 মাস। তো যাই হোক, কালকে প্রিয়ার একটা ভিডিও দেখলাম, নাম করেই বলছি। প্রিয়ার একটা ভিডিও দেখলাম। ভিডিওতে দীপ্তিদিকে কিছু কথা বলা হয়েছে। তো দীপ্তিদিকে কিছু কথা বলা হয়েছে। দীপ্তিদির একটা কথা বলেছে, সেটা হচ্ছে বাচ্চাকে তুমি মানে দেখাশোনা করো না। এটা প্রিয়ার প্রথম থেকেই প্রত্যেকটা আমরা মানুষ দেখি যে ওর হঠকারিতা সিদ্ধান্ত প্রচুর নেয়। ফট করে একটা ডিসিশন নেয়, যেটা আগে পিছে কিছুই ভাবে না। ভাবে টাকা আছে, করি। কিন্তু আর সব থেকে আর একটা বড় কথা, যে মানে সাপোর্টার বলতে হাজব্যান্ডের ওয়াইফ সাপোর্টার হয়, ওয়াইফের হাজব্যান্ড সাপোর্টার হয়। সেরকম ওর হাজব্যান্ড সে কিন্তু বোঝায় না যে না, তুমি একবার না, দুইবার না, তিনবার না, এরকম পরপর কি যে ডিসিশানগুলো নিচ্ছ, সেগুলো পরপর সব কিছুই ভুল। আর যেটা হচ্ছে আমাদের হচ্ছে কাপড়ের দোকান কাউরির যার থাকে, কাস্টমার চটিয়ে কিন্তু কোনো ব্যবসা হয় না। কাস্টমার চটালে সেই কাস্টমার দ্বিতীয়বার কিন্তু আর সেই দোকানে ফেরত আসবে না, মানে জিনিস কেনাকাটা করতে আসবে না। মুদিখানা দোকান বলো, প্রত্যেকটা জিনিস। সেজন্য কিন্তু কাস্টমারকে ভগবান বলা হয়। কোনো দোকান তো শাটার বন্ধ করছে, সেই টাইমেও যদি তোমার আসে কাস্টমার, তারা কিন্তু শাটার খুলে আবারও কিন্তু সেটা দেওয়ার ব্যবস্থা করে, যে না, এই কাস্টমার আমার আর ফেরত যদি যাই আর পাওয়া যাবে না। সেরকম হচ্ছে এই ওয়াইটি হচ্ছে, জনতা হচ্ছে ভগবান। এই জনতা জনার্দন সেই রকম হচ্ছে ভগবান। এই দর্শক যদি না দেখে না, তাহলে এই ইউটিউবের প্রত্যেকের ঝাঁপি কিন্তু বন্ধ হয়ে যাবে, শাটারের মতো বন্ধ হয়ে যাবে। সেরকম টিয়ার একটা টাইমে প্রচুর ভিউ হতো। ওর কিছু এই খামখেয়ালিপনা ওকে কিন্তু আস্তে আস্তে দর্শকের কাছে থেকে দূরে করে দিয়েছে। ও সেটা বুঝতে পারে না, কেউ বোঝালেও সেটা ধরে না। অনেকে আছে বোঝালে কিন্তু ফট করে সে জিনিসটা ধরে, এ কিন্তু বোঝালে বোঝেও না, আর সে জিনিসটা শুধরানোর চেষ্টাও করে না। উপরন্ত লাইভ খুলে বসে পড়ে যে আমি এটা করিনি, ওটা করিনি, এটা হয়নি, ওটা হয়নি, অনেক কিছু। এই খামার বাড়ি নিয়ে দীপ্তিদি একটা কথা বলেছে, যে তুমি এই বাড়িটা হঠকারিতা করেছো। আর ছেলেকে নিয়ে ও আর একটা কথা বলেছে, যে তুমি পড়াশোনার দিকে ধ্যান দাও না। দেখো, একটা বাচ্চা, এই যে আমার 1.5 মাসের গ্যাপ ছিল, আমি একটু ঘুরতে গিয়েছিলাম। ফার্স্ট কথা, আমি ঘুরতে গিয়েছিলাম। অনেক দিন পর আমার ঘোরা হয়। তো বছরে একবার কি বছরে দুইবার, এই 2 বছরে একবার এরকম আমার ঘোরা হয়। এই গ্যাপটা আমার বছরে একবার দুইবার পাবে তোমরা। তো যাই হোক, সেখানে ছেলেকে, যেহেতু 2 ছেলে গিয়েছিল আমার সঙ্গে, তো সেখান থেকে বড়টা তো এখন বড় হয়ে গেছে, ক্লাস 9-এ পড়ছে। এবার ছোটটা ক্লাস 1-এ যেহেতু পড়ছে, সেহেতু ওর অনেক দিনের যে গ্যাপটা হয়েছে স্কুল যেতে গিয়ে, এখন খুব বিরক্তি করছে। এই বিরক্তিটা আগে কিন্তু করতো না। প্রথম যখন স্কুলে খুলে পরীক্ষার পরে, তখন কিন্তু বাচ্চারা বিরক্তি করে, প্রত্যেকটা বাচ্চা, আমার তোমার বলে না, প্রত্যেকটা বাচ্চা। সেরকমই কিন্তু এই প্রিয়ার ছেলে, যে এই যে গ্যাপটা দিয়েছে না, এখন স্কুল যেতে চাইছে না, টিউশন যেতে চাইছে না, এইগুলো করছে, বা পড়তে বসতে চাইছে না। সেটা কিন্তু মা বাবার দায়িত্ব, যে না, আবারও তাকে সেই রাস্তায় ফেরত আনতে হবে। কারণ গ্যাপটা সব বাচ্চারই হয়, কোনো বিষয়ে হয়। অসুখেও হতে পারে, ঘুরতে যাওয়াতেও হতে পারে, বা অনেক কিছুতেই হতে পারে। কিন্তু সেটা গ্যাপটা মেকআপ করার দায়িত্ব হচ্ছে কিন্তু মা বাবাদের। সেই রকম ও এখন গিয়েছে
ফ্ল্যাটে, সেটা কলকাতায় গিয়েছে ফ্ল্যাটে। প্রত্যেকে এখন ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, যেহেতু মৌ গিয়েছে, মৌয়ের গিয়ে ভালো একটা ভিউ হচ্ছে। তো মৌয়ের ভিউ হচ্ছে বলে যে এর ভিউ হবে তার কোনো মানে নেই, কোনো মানে নেই। 10টা দোকান খোলা থাকলে একটাতে দুটোতে বেচা কেনা হয়, দুটোতে বসে থাকে, এরকম হচ্ছে ব্যাপার। তো ওর ভিউ হচ্ছে বলে যে এর ভিউ। আর সব থেকে আর একটাও বড়ো কথা, যে তোমার মিথ্যা কথা। দর্শক যখন দেখবে যে তুমি ডেলি লাইফস্টাইল দেখাচ্ছ যখন, তখন কোনো ফল্ট আসছে, কোনো বিষয়ে তুমি দেখা যাচ্ছে তুমি মিথ্যা কথা বলছো, তখন কিন্তু দর্শকরা একে দুয়ে তোমার কাছে থেকে কিন্তু সরে যাবে। সেই দোষটা তুমি কিন্তু পরকে দিতে পারো না, সেই দোষটা তোমার নিজের। তোমাকে নিজে ভাবতে হবে প্রিয়া, যে তুমি কি ভুল করছো বারবার, কেন তোমাকে দর্শক এত ভুল বুঝছে। দীপ্তিদিতে চলো, আমরা কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছি, আমরা কন্ট্রোভার্সি করব। এবার প্রত্যেকটা তোমরা যেমন ডেলি লাইফস্টাইল দেখাচ্ছ, সেখানে নিজের জীবনই দেখাচ্ছ, কিন্তু এই কন্ট্রোভার্সি জুমটা না প্রত্যেককে ধরেই প্রত্যেককে টানতে হয়। মানে কন্টেন্ট তো খুঁজে বের করতে হবে, আর যেখানে কন্টেন্ট সেখানে তো তোমার মানুষ যাবেই। আর এইটা ইউটিউবের ধরো একটা রুলস, যে তোমরা এটা করো, সুতরাং কেউ কাউকে বাধা দিতে পারে না যে কন্ট্রোভার্সি করো না। সেখান থেকে আর্নিং হচ্ছে, কেন করবে না? প্রত্যেকে একটা আর্নিংয়ের জায়গা। তোমরা মিথ্যা কথা বা তোমরা ভুল করছো সেটা ধরে দিয়া, এবার সেখানে তুমি সেটা আর করো না, তাহলেই তো মিটে গেল, সেটা আর করো না। এই দীপ্তিদির কথাতেই তুমি বলেছ, দীপ্তিদির নাতির কথা, যে তোমার নাতিও তো একটা অ্যাক্সিডেন্ট, তোমার যখন মিট আপ হয় তখন দীপ্তিদি তার নাতিকে নিয়ে গিয়েছিল, সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে গিয়েও কিন্তু বাচ্চাটা যাই হোক ব্রেক মেরে দেয়, সেটাই হয়েছে। তো তুমি সেই কথাটা তুলে আনলে, এটা কিন্তু অনেকেই জানতো না। একটা বাচ্চা রাস্তাঘাটে চলার পথে অ্যাক্সিডেন্ট কি বয়স্ক বুড়ো থুড়ো প্রত্যেকের হয়, আমাদেরও হয়েছে। সুতরাং এটার সঙ্গে বাচ্চা পড়াশোনার কোনো যে কথা, সেটা বুঝলাম না। কারণ তোমাকে বলেছে তুমি বাচ্চাকে ধ্যান দিচ্ছ না, তুমি ধ্যান দাও। তুমি যেহেতু ডেলি ব্লগ করো, সেহেতু তুমি দেখাও যে না আমি আন্টি পড়াচ্ছি, দুদিন একটু শরীর অসুস্থ ছিল, তোমার এই রকম ব্যাপারগুলো তুমি কিন্তু প্রথম থেকেই করে এসেছো, সেহেতু লোকে বলার সুযোগটা পেয়েছে। তারপরে আর একটা কথা বলি, তুমি প্রেগনেন্ট নিয়েও প্রচুর কথা বলেছো। আমার মাঝে মাঝে সরি বন্ধুরা, নাকে কথা হচ্ছে কারণ ঠান্ডা লেগেছে প্রচুর। তো যাই হোক, প্রেগনেন্ট নিয়েও তুমি প্রচুরবার এরকম একটা একটা করে গল্প দিয়েছো। মানুষ কিন্তু সেগুলো একবার খেয়েছে, দুবার খেয়েছে, তিনবারের বেলা কিন্তু তোমার এই জিনিসগুলো ফল্ট ধরছে। তুমি হচ্ছে থ্যালাসিমিয়া, তোমার হাজব্যান্ড হচ্ছে থ্যালাসিমিয়া, তোমার বাচ্চা হচ্ছে থ্যালাসিমিয়া। সেহেতু তুমি বলেছিলে যে আমাদের বাচ্চা যদি পরবর্তীতে নেওয়া হয়, তাহলে সেও থ্যালাসিমিয়ার পেশেন্টই হবে। আর আমরা এটা প্রত্যেকে জানি যে মা বাবার যদি থ্যালাসিমিয়া থাকে, তাহলে কিন্তু বাচ্চা নেওয়াটা ঠিক না। ট্রিটমেন্ট করো, নিজে ঠিক হও, তারপরে তুমি বাচ্চাটা নিও, কারণ বাচ্চাটা জীবনে ঝুঁকি থাকে। যেমন তোমার বাচ্চার হয়েছে, সেটা তুমি জানতে না হয়েছে একটা, সেটাও একটা অ্যাক্সিডেন্ট একেই বলে, না জানতে কিছু হয়ে যাওয়াটাকে। তো তুমি যদি জানতে নিশ্চয়ই নিতে না, কিন্তু এখন তো জানো তুমি যে তোমাদের দুজনের থ্যালাসিমিয়া। তুমিই বলেছিলে যে থ্যালাসিমিয়া আছে, আমরা বাচ্চা পরবর্তীতে কিন্তু নিতে পারবো না, এই বলে কিন্তু মিডিলের যে বাচ্চাটা সেটা কিন্তু তুমি নষ্ট করেছো। তুমি নিজেই বলেছো যে না এই পজিশনে আমরা নিতে পারবো না। তারপরে যাই হোক ওষুধ খাওয়াতে বা কিছুতে তোমার মিসক্যারেজ হয়ে যায় বাচ্চাটা। এখন কথা হচ্ছে, তাহলে তুমি এবার বাচ্চাটা কি করে নিচ্ছ? প্রত্যেকটা মানুষ কিন্তু তোমাকে প্রশ্ন করেছে, কিন্তু তুমি তাদেরকে উল্টো জবাব দিচ্ছ। তুমি যে কোনো কথায় মানুষ যদি তোমাকে প্রশ্ন করছে, তুমি উল্টো জবাব দিচ্ছ। তুমি গাড়িটাকে নিয়েও এরকম করেছো, বারবার বলেছো গাড়িটা বিক্রি করে দেবো, গাড়িটা বিক্রি করে দেবো, গাড়িটা বিক্রি করে দেবো। এ নিয়ে হয়তো 3 থেকে 4 বার বলেছো। প্রথম নিয়েও বলেছো যে না গাড়িটা কিস্তিতে নিয়েছি, গাড়িটা বোধহয় বেশি দিন টানতে পারবো না। সেকেন্ড যখন বাচ্চার যখন টাকা তোলার কথা হলো, তখন তুমি বলেছিলে না গাড়িটা বিক্রি করব না, কারণ হচ্ছে গাড়িটা আমাদের ওর পাপার পছন্দের জিনিস, বা এটা হচ্ছে সোর্স অফ ইনকাম। কিন্তু আজ পর্যন্ত তুমি কোনোদিনও দেখাতে পারোনি যে তোমার হাজব্যান্ড কোনো ভাড়া খাটতে গিয়েছে।
এই কথাটা তুমি কোনো দিন বলতে পারোনি। তাহলে তোমার ওটা সোর্স অফ ইনকাম কোথায়? ওটা হচ্ছে বিলাসিতা। তুমি আজ ফ্ল্যাটে গিয়েছো, সেটাও বিলাসিতা। কারণ বাচ্চারা, আমি মনে করি অনেকে এইটা ধ্যান ধারণা যে গ্রাম থেকে বাচ্চা মানুষ হয় না, কিন্তু আমি বলবো গ্রাম থেকেই বাচ্চা ভালো মানুষ হয়, যদি সে মানুষের মতো মানুষ করতে পারে। কারণ গ্রামের পরিবেশটা সুন্দর। কারণ আমি শহরে পড়াচ্ছি, গ্রামের পরিবেশেও আমি কিন্তু পড়েছি, সেহেতু বলছি গ্রামে পরিবেশটা সুন্দর বা পড়াশোনা হয়। শহরে হ্যাঁ একটু ভালো হয়, কারণ হচ্ছে সেরকম পয়সাও লাগে, বলে না যত গুড় দেবে তত মিষ্টি হবে। বিনা পয়সায় পড়া, সেহেতু তো একটু হবেই। আর তুমি পয়সা দিয়ে পড়ছো, সেখানেই বা কী করে বলবো যে ভালো হয়? তোমার দায়সারা প্রত্যেকটা জায়গাতেই আছে, আছে, গ্রামেও আছে, শহরেও আছে। পড়তে হয় পড়ো, না পড়তে না পড়ো, কিন্তু বাচ্চা যদি ব্রেন ঠিক থাকে তাহলে শহরেও ধরতে পারবে, গ্রামেও ধরতে পারবে। সুতরাং এই 4 আঙুলে কপালে না, গ্রাম থেকেও কিন্তু অনেক 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 ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যান ত্যান প্রচুর বেরিয়ে গেছে। এখন হয়ে গেছে শহরের পড়াশোনা, কিন্তু গ্রামে তো মানুষ পড়েছিল। সুতরাং তুমি যা এসেছো, তুমি এই কিছুদিন আগে, আমি 1.5 মাস যেহেতু ভিডিও করিনি, আমি 2 মাস আগের কথা বলছি, কি 2-2.5 মাসের কথা বলছি। তুমি কিছুদিন আগেও বলেছিলে তুমি কাজের মেয়েটাকে টাকা দেওয়ার, কিন্তু তোমার কাছে টাকা নেই, তাই কাজের মেয়েটাকে বলেছো তুমি ছেড়ে দাও, তোমাকে আমি টাকা দিতে পারবো না, যদি তুমি 2 মাসের 3 মাসের টাকা একবারে নাও, আমার পেমেন্ট ঢুকলে তখন আমি তোমাকে দিব। তো কাজের মেয়েটা হয়তো বাড়িতে পরিস্থিতি খারাপ ছিল, সে ছেড়ে দিয়েছিল। আজ তুমি ফ্ল্যাটে ঢুকে তুমি নতুন শোকেস কিনছো, নতুন টিভি ক্যাবিনেট কিনছো, নতুন ড্রেসিং টেবিল কিনছো, এগুলো কি করে পারছো? গ্রাম থেকে শহরে জিনিসপত্র আনার জন্য ট্রাক ভাড়া করছো, শপিং মলে যাচ্ছ, এগুলো কি করে করছো? আজ যদি তোমাকে কেউ যদি বলছে যে না এটা ছেলের টাকা তোলার টাকা থেকে করা হচ্ছে, তাদেরকে তুমি উল্টো কথা বলছো। আজ যাদের থ্যালাসেমিয়া পেশেন্ট, যত সম্ভব তার নাম কি ছিল, কি মা মেয়ে একটা চ্যানেল আছে, যাই হোক মনে করতে পারছি না, তো তার ছিল চ্যানেলটা, তুমি তাকে কিছু টাকা দিয়েছো, কিছু টাকা বলতে তুমি 20,000 টাকা তাকে খেতে দিয়েছো, আর বোধহয় 1,60,000 কি এরকম কিছু সামথিং দিয়েছো, দিয়ে তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলে, তুমি নিতে পারোনি যে এত টাকা, কিন্তু তুমি দিতেও চাওনি, তুমি দর্শকের গুতানিতে দিয়েছো টাকাটা, তারপরে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। বাদ বাকিটা তুমি কি করেছো না করেছো, যাই হোক মায়ের ভোগে গিয়েছে, যাই হোক ঠিক আছে। তুমি সবথেকে বড় কথা, তুমি দোষটা নিজে নিতে চাও না, আর নিজে যে ভুল করছো সেটাও কিন্তু তুমি ধরতে চাও না, আর কিছু বললেই তো ক্যামেরা খুলে বসে পড়ো। তোমার চ্যানেলের কি হয়েছে? তুমি বারবার বলো যে আমার এই চ্যানেল থেকে ভিডিও যাবে না, কিন্তু প্রবলেম চলছে, কিন্তু শর্টগুলো যাবে। তোমার চ্যানেলের কিচ্ছু হয়নি। চ্যানেল যদি কিছু হয়, শর্টও যাবে না, লাইভেও আসবে না, তোমার ভিডিওও যাবে না। চ্যানেলের যদি কিছু হয়, তোমার তাহলে এইগুলো যাচ্ছে কি করে? তুমি আর একটা চ্যানেল আছে, যেহেতু এই চ্যানেলটায় আর্নিং আছে, তোমার যেহেতু লাইভ করছো, সেহেতু এই চ্যানেলটায় যেহেতু আর্নিংটা পুষিয়ে যাচ্ছে তোমার, সেহেতু তুমি চাইছো যে আর একটা যে চ্যানেল আছে তোমার হাজব্যান্ডের, সেটা যেন দাঁড়িয়ে যায়। সেটা তুমি বলছো না কিন্তু একবারও যে আমার আর একটা চ্যানেল আছে, ওটা তোমরা সাপোর্ট করো, তোমরা আমাদের হেল্প করো, সেটা বলছো না কিন্তু। তুমি মানে নিজেকে বেশি চালাক ভাবো, সব থেকে বড় কথা, তুমি নিজেকে চালাক বেশি মনে করো, সেই জন্যই কিন্তু তুমি বারবার মুখ থুবড়িয়ে পড়ো। কারণ মানুষ প্রত্যেকেই, কারোর বুদ্ধি কম, কারোর বেশি, কারোর অতিরিক্ত বেশি। তুমি হচ্ছে অতিরিক্ত বেশি দেখাতে যাও, সেহেতু ধরা পড়ে যাও। কারণ একটু না একটু প্রত্যেকের বুদ্ধি আছে, বুদ্ধি মনুষ্যত্ব সব কিছু নিয়েই মানুষ কিন্তু। তো যাই হোক বন্ধুরা, এই কথাটা আমার খুব বাজে লেগেছে দীপ্তিদিকে যে বলছিল যে তুমি নাতিকে কি করে সামলিয়েছো। তুমি আমার মিটআপে গিয়ে বাইকওয়ালা কিন্তু এসে বলেছিল যে এই ছেলেটা কার, যে সামলাতে পারে না।
তখন তুমি এ কথাটাও বললে যে প্রিয়া, যে আমি কি বলবো দিদিকে, বলবো দিদিকে হবে কি, মানে যদি দিদি না জানে তাহলে তুমি অশান্তি বাঁধাবে নাকি? সেই টাইমে আমার ছেলেকে নিয়ে মেরে ফেলেছিল, কারণ সেটা হচ্ছে দীপ্তিদির নাতি। নাতি বলে না আসলের থেকে সুদ মিষ্টি, সেই রকম হচ্ছে দীপ্তিদির নাতি ওটা। নিজের মানে বুক পেতে দিবে ট্রাকের তলে, কিন্তু নাতিকে কিছু হতে দিবে না। এবার তোমাকে এতটাই ভালোবেসেছিল, এতটাই মগ্ন, আমরা কখন মগ্ন হয়ে যাই যাকে ভালো লাগে, যাকে ভালোবাসি। তোমার মিটআপে গিয়ে দীপ্তিদি এতটাই মগ্ন হয়ে গেছিলো যে নাতির দিকে ধ্যান দিতে পারবে না বলে একটা মেয়ে মানে একজনকে নিয়ে গিয়েছিল। সে কি করেছে যে বাচ্চাটাকে বলেছে তুমি মায়ের কাছে যাও, আমি মন্দিরে প্রণাম করে আসি। প্রণাম করতে গিয়েই কিন্তু ঘটনাটা ঘটে। আর বাচ্চাদের মন চঞ্চল, সে চলে গেছে কুরকুরে আনতে। রাস্তায় যাই হোক বাইক দাঁড়িয়ে গেছে, ঘটনাটা কিছু হয়নি, কিন্তু সেটা যারা জানতো না তাদেরকেও কিন্তু জানানোর দায়িত্বটা তুমি নিয়ে নিয়েছো। মানে তোমাকে জানাতে হলো, যেটা যেমন আমি জানতাম না ব্যাপারটা। দীপ্তিদির ভিডিও দেখলাম, তোমার দেখলাম, বুঝলাম ব্যাপারটা, যে মানে কাটা ঘিয়ে নুনের ছিটা তো তুমি দিয়ে দিলে। দীপ্তিদি শুধু বলেছিল বাচ্চাটাকে খেয়াল রাখে না পড়াশোনার ব্যাপারটা, সে তো আমরাও বলছি তুমি খেয়াল রাখো না। মন্দিরাকেও প্রচুর বলা হয় যে মন্দিরা খেয়াল রাখে না, বাচ্চা টিউশনে দিয়ে বাচ্চা মন্দিরা বেরিয়ে যায়। মন্দিরা আগে যেমন মন্দিরা আগে যেমন খুব ম্যাগি খেত সেটা বলা হতো, তারপরে বাচ্চার মোবাইল হাতে দেওয়া সেগুলো বলা হতো। প্রত্যেকটা মানুষকে যখন দেখা যায় ডেলি ব্লগ, সেহেতু খুঁতগুলো যখন বের করা হয় সেগুলো কিন্তু বলা হয়, আর প্রত্যেকে কিন্তু সেটা চেষ্টা করে না দেখানোর বা সেটাকে ঠিক করে নেওয়ার। কিন্তু তুমি তো মানে কি বললে, আমার ছেলে পড়বে কি না পড়বে আমি দেখাবো না, কার কি দেখবো কি আকার। আরে তোমার ছেলে, তোমার চ্যানেল, তোমার সব কিছু, গেলেও তোমার হবে, হলেও তোমার হবে। তাহলে এই সময়টা কেন বললে না টাকা তোলার সময় যে আমার ছেলে আমি বুঝে নিব? তখন কেন বলেছিলে যে না তোমরা সাহায্য করো, তোমরা সাহায্য করো, তোমাদের পাশে মানে তোমাদের একটা ছোট্ট বাচ্চাকে। তাহলে আজ যখন খারাপটা ভালোটার সময় থাকবে, খারাপটার সময় তাহলে কেন থাকবে না মামাসি পিসিরা? এটা একটু মনে করো প্রিয়া। কারণ যারা ভালোবাসে না তারা দু কথা বলতেও পারে। আর সবথেকে আর একটা ব্যাপার, তোমার সাথে দীপ্তিদির একটা ভালো সম্পর্ক আছে। দীপ্তিদিকে নাকি তুমি এটাও বলেছিলে যে দীপ্তিদি তুমি খারাপ সম্পর্ক যদি খারাপ কিছু দেখো অবশ্যই বলবে। তাহলে দীপ্তিদি যদি বলে থাকে তাহলে তুমি দীপ্তিদির সাথে একটু কথা বলে নিলে ভালো হতো, যে দীপ্তিদি তুমি এই কথাটা বললে কেন। তা না তুমি কি করলে, মানে খোঁচা মারলে দীপ্তিদিকে যে তোমার নাতিটাকেও তো তুমি সাবধানে রাখতে পারো না। আর এই নাতি দেখার জন্য না দীপ্তিদির মানে মেয়ে জামাই বা পরিবারের সবাই আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই রাখলাম। আজ থেকে আশা করি ভিডিও আবার দিব। তো আজকে একটা থেকে দুটো দেবো, তারপরে আস্তে আস্তে দিতে শুরু করব। তো চলো টাটা।